কামাই কইরা দিছি। বান্দা শোনাও, কিয়ামতের দিন যখন আল্লাহ তোমার কাছে হিসাব চাইবে, তুমি বান্দা সেই দিন নানা রকম অজুহাত দেখাইবা। ওয়ালাউ আলকা মাফিরা, ওই দিন বলবা ও আল্লাহ গো, আমি এই কারণে নামাজ পড়তে পারি নাই। ওই দিন বলবা আমার সন্তানরা আমার নামাজ পড়তে দেয় নাই, আমার পরিবার ভালো ছিল না, আমার নামাজ পড়ার মতো সুন্দর ভালো সুন্দর না, পাক পাক পরিষ্কার কোন আমার পোশাক ছিল না। বান্দা, আমার আল্লাহ কয় বান্দা, ওই দিন তোমার কোনো অজুহাত শোনা হবে না। বান্দা ভালো কইরা শুনলে বাবা, যুবক ভাই শোনো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله وبارك وسلم. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما عليه الصلاة والسلام. সম্মানিত ইসলাম প্রিয়সুধী, শুকরিয়া সেই মালিকের দরবারে যে মালিক তার পবিত্র মহান হুকুম ঈশার জামাতের পর আপনাকে আমাকে সমস্ত ব্যস্ততা থেকে আজকের মাহফিলের প্যান্ডেলে এসে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে মালিক, ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দূত প্রেরণ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি সৃষ্টি না হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হইত না, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান হাজিরিন, আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. আল্লাহ কয় বান্দা, وأقيموا الصلاة, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং রাসূলের অনুগত্য করো, যেন তোমরা তার অনুগত্য প্রাপ্ত হইতে পারো। আরে তোরে বাড়ির মুসলমান, এখনো যারা আপনারা মাহফিলের প্যান্ডেলে আইসা বসতে পারেন নাই, এই বান্দা এই প্যান্ডেল একটা জান্নাতের বাগান।
দুনিয়াতে জান্নাত যদি পাইতে, জান্নাত যদি দেখতে চাও, জান্নাতে বৈশা থাকতে চাও, এই প্যান্ডেলে বসাও একটা জান্নাতের মতো। অবাধন কথা হচ্ছে এইরকম, দুনিয়ার মুসলমান তোমাদেরকে এত সুন্দরভাবে এই কুড়িগ্রাম পাড়ার মুসলমান আয়োজন কইরা তোমাদেরকে আয়োজন করলো দ্বীনের কথা শোনার জন্য। কিন্তু মুসলমান এখনো তোমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, অতি শীঘ্রই বাবা রে মাহফিলের প্যান্ডেলে আইসা পয়সা যাও, কিছু দ্বীনের আলোচনা হবে, শোনো বাদান শোনো। আমার আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, নামাজ আদায় করো। ও বান্দা, নামাজের কথা কইলে নানা রকম অজুহাত দেখাও, নানা রকম গল্প শুনে যাও। যদি হুজুরে আইসা কয় যে তুমি নামাজ কেন আদায় করো না, বান্দা তুমি তখন কও আমি নামাজ আদায় করি নাই, অমুক একটা সমস্যার ভিতরে পড়ে ছিলাম, যেই কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই। বান্দা শুনো, আমার আল্লাহ তোমার এইসব কাহিনী শুনবে না। বান্দা, তোমার কোনো কাহিনী আল্লাহ সেদিন শুনবে না। শুনো বলে এই কোথায় একটা মুসলমান, আমার আল্লাহ যখন এই দুনিয়ায় তোমারে আমারে পাঠাইছে কেন জানো? এই দুনিয়ার কাজকর্মর পাশাপাশি বান্দা তোমাকে আমাকে যখন পাঠায়, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ গো, আমরা কি তোমার ইবাদত করি না, তারপরেও কেন মানুষ জাতিকে তুমি সৃষ্টি করতেছো? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা শুনো, তোমরা যা জানো না এই মানব জাতি তা জানবে। বান্দা, এত কিছু জানার পরে আমার মালিক তোমার জঙ্গলার কোন পশু পাখি বানায় নাই। আমার মালিক তোমার কোন জঙ্গলার হিংস্র পশু বানায় নাই, নিকৃষ্ট কোন বস্তু তোমাকে বানায় নাই। আমার আল্লাহ তোমারে ভালোবাসা হায়রে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ রূপে তোমারে পাঠাইছে। তারপরে তুমি মুসলমান, তোমার যে কাজ কর্মগুলা রে বাবা, তোমার কাজ কর্মগুলা সবচেয়ে নিকৃষ্ট। মুসলমান শুনো, বাজান ভালো কইরা শুনলা। বন্ধু, যখন কিনা আমার আল্লাহ কয়, বান্দা তোমারে আমারে যখন আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়, বান্দারে ওই সময় আমরা কিন্তু কোন মুসলমান, কোন মানুষ, কোন হিন্দু, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে, কেউ সেই দিন আমার আল্লাহর কাছে আবেদন করতে পারি নাই যে আল্লাহ আমারে ওই ধর্মে পাঠাও, ওই জাতিতে পাঠাও, আমাকে অমুক বংশে পাঠাও। আল্লাহ যার ইচ্ছা, আল্লাহর সৃষ্টি, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দা, তিনি তোমাকে সৃষ্টি করার পর, তোমাকে সৃষ্টি করার পর তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিল সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ায় পাঠাইল। তারপরেও তুমি বান্দা, মুসলমান, তারপরেও তুমি সর্বশ্রেষ্ঠ কাজগুলো আমি করতে পারো না। মুসলমান শোনো, বন্ধু, বান্দা শোনো, তারপরে বান্দা আমার আল্লাহর হুকুম মানি না। বান্দা, আমরা এমন মুসলমান হয়ে গেছি রে, এমন মুসলমান হয়ে গেছি, আমরা নামের মুসলমান, কামের মুসলমান না। ঘটনার কথা মনে পড়ে যায়, ওই ঘটনার দিকে টানবো না রে বাবা। তুমি দুনিয়ার ভিতরে নামাজ পড়তে চাও না, নামাজ না পড়লে কত ভয়ঙ্কর
শাস্তি হবে। এ আমার বাজার, মাগরিবের আগে যেই হুজুর, এশার আগে যেই হুজুর বয়ান করলে অনেক সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। তারপরে মুসলমান তোমার কেন যায় না? এখন আমরা মুসলমান সুবিধাবাদী। অনেকে আশেপাশে যারা মাইকের আওয়াজ শুনতে পাইছে, ওই যে হুজুর জাহান্নামের ঘটনা কয়ে গেল, ওই অন্ধকার খবরের ঘটনা কইয়া গেল, ওই মাটির নিচের কথা কয়ে গেল, তারপরে তুমি বান্দা অনেকে কয় এ হুজুর কি কইছে কইছে, ডান কানে ঢুকাইছে, বাম কানে মাইক কইরা দিছে। এ বান্দা শোনাও, কিয়ামতের দিন যখন আল্লাহ তোমার কাছে হিসাব চাইবে, তুমি বান্দা সেই দিন নানা রকম অজুহাত দেখাইবা। ওয়ালাউ আলকা মাফিরা, এই ওই দিন বলবা ও আল্লাহ গো, আমি এই কারণে নামাজ পড়তে পারি নাই। ওই দিন বলবা আমার সন্তানরা আমার নামাজ পড়তে দেয় নাই, আমার পরিবার ভালো ছিল না, আমার নামাজ পড়ার মতো সুন্দর ভালো সুন্দর না, পাক পাক পরিষ্কার কোন আমার পোশাক ছিল না। হে বান্দা, আমার আল্লাহ কয় হে বান্দা, ওই দিন তোমার কোনো অজুহাত শোনা হবে না। হে বান্দা ভালো কইরা শুনলে বাবা, হে যুবক ভাই শোনো, ওই গেটের কাছে দাঁড়ায় না তাইগা ভাই, একটু দয়া কইরা দিনের মহব্বতে প্যান্ডেলের ভিতরে আইসা পয়সা যাও। এ মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান বর্তমানে হয়ে গেছি সুবিধাবাদী। কয় হুজুর কেমন সুবিধাবাদী? মুসলমান এখন খুঁজে ওই সব পীর সাহেব রে, যে সব পীর সাহেবের দরবারে গেলে কাপড় চোপড় পরে না, লাগে না, কথা বল ঠিক কিনা? মুসলমান এখন ওই সব পীর সাহেবের দরবার খুঁজে, যেই সব পীর সাহেবের দরবারে গেলে কয় পানির নিচে মোমবাতি জ্বলে, ওই বাতি তো নিবে না, বাবার মুরিদ হইলে পারে নামাজ রোজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এক কুড়িগ্রাম পাড়ার বাচ্চারা শোনারে, এক মানুষ, আরো কিছু মানুষ আছে ঘটনা বললেই বাইরে যাবে ঘটনা। দুনিয়ার মহব্বতে কইরা, দুনিয়ার মায়ের কইরা রে, তোমার আমল আখলাক সব হারাই ফেললাম। এ দুনিয়ার মহব্বত কইরা নামাজ রোজা সব কিছু ছাইরা দিলাম, অথচ মায়ার নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ বান্দা, এই দুনিয়ার মহব্বত হইতেছে সবচেয়ে গুনাহের মূল, সব গুনাহের মূল। তারপরে মুসলমান এই দুনিয়ার মায়ায় লিপ্ত হয়ে আছি। হায় রে, দুনিয়ার মহব্বতটা কেমন জানুনি? এক গ্রামের ভিতর দুইজন মুরব্বী ব্যক্তি ছিলেন, একজন মহিলা বৃদ্ধা এবং একজন পুরুষ। তো ওই ফকির আর ফকিন্নি গ্রামের মধ্যে একসাথে ভিক্ষা করত। তো হঠাৎ একদিন ফকির বেচারা মারা যায়। যাওয়ার পরে তার দাফন কাফন শেষ হয়ে যায়। যাওয়ার পর ওই যেই ফকিন্নি বেডির লগে গ্রামে ভিক্ষা করতো একসাথে, ওই ফকিন্নি বেডি প্রতিদিন ওই মুরব্বীর কবরের পাশে একটুখানি দূরে একটা গাছ আছে দাঁড়ানো, ওই গাছের পাশে দাঁড়াইয়া আসবে আর দাঁড়ায় কানবে, কানবে আর কইব ও ভাইয়া রে, তুই যে মুখ ছাড়ি গেল আর আসিল না রে। এখন বর্তমান সময়ের যুবকরা তো কেমন জানেন, যুবক ডাক দিয়া কয় ভাই চল, ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলার এত ভালোবাসা ওই ফকিরের জন্য, চল তো দেখি কেমন ভালোবাসা। কয় চলো, কি করবা? কয় বুদ্ধি কইরা তারা ওই কবরের পাশে সুন্দর কইরা একটা গর্ত খুঁড়ছে। পরের দিন যখন ওই বৃদ্ধা মহিলা আইসা ওই গাছটার কাছে কান্না করতেছিল আর বলতেছিল ও ভাইয়া রে, তুই যে মুখ ছাড়ি গেল আর আসিল না রে। এখন যুবক, এখন তোর ভালোবাসা বের করবো, দেখি তুই কেমন ভালোবাসিস।
ওই কবর থেকে ওই গর্ত থেকে সুন্দর কইরা যুবক হাত বাই করে দিয়া ডাকে, কয় আয় 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 বুয়া মরো বড় তাই। যখনই মহিলা ওই বৃদ্ধা মহিলা দেখছে কবরের ভিতর থেকে হাত বাই কইরা দিয়া ডাকতেছে, বান্দা শোনাও। তখন ওই বৃদ্ধা মহিলা ওই যে কবরস্থান থেকে দৌড়ায়া পালাইছে, আর কোনদিন কবরস্থানের পাশে আসে নাই। বান্দা যুবক তোমরা যারা এখন প্রেমিকার নেশায় পড়িয়া নামাজ ছাড়ো, প্রেমিকা কইছে দাঁড়িয়ে রাখা যাইবে না, দাঁড়িয়ে রাখো না, শোনাও তোমার ভালোবাসাও একদিন এইভাবে দৌড়ায়া পালাবে। মুসলমান শোনাও, যেই দুনিয়ার মায়া কইলা নামাজ চাইরা দাও, রোজা চাইরা দাও, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি এখন এক সময় আসবে হাসরের মাঠে, আমরা যখন দলে দলে যাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাতাতুনা আফওয়াজা, তোমরা সেই দিন দলে দলে আসবা। তারপর এই যে পাহাড় গুলানি আছে, গাছ গাছালি গুলানি আছে, এই সবগুলো চলতিমান করে দেওয়া হবে, চলমান করে দেওয়া হবে। বান্দা শোনাও, তারপর চলতি পাহাড় গুলানি মরিচা ধইরা যাবে। বান্দা যেই কথাখানি বলতেছিলাম রে বাবা, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া কইব হাসরের মাঠে, বান্দা আজকে তুমি চুপ থাকো, আজকে তুমি কোনো কথা বলতে পারবা না, আজকে আমি তোমার মুখে তালা লাগাইয়ে দিব, আজকে তোমাকে কোনো কথা বলা যাবে না। তখন বান্দা আপনি আমি চুপ হয়ে যাব, বাজার নিস্তব্ধ হইয়া যাব, ওই দিন কোনো কথা বলতে পারবো না। সেই দিন আমার নখ কথা বলবে, সেই দিন আমার চোখ কথা বলবে, সেই দিন আমার সেই নাক দিয়া কথা বলবে, নাক দিয়া কোন ধ্যান নিছো তুমি, কোন সুগন্ধি নিছো সেইটা তোমার নাক বলবে, হাত দিয়া কি করছো হাত কথা বলবে, তোমার শরীরের লোম দিয়া কি করছো তোমার শরীরের লোম তোমার বিরুদ্ধে কথা বলবে। ওই হাসরের মাঠে আপনার আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের এই দেহটা, যে দেহর নাইকা আপনি আমি এই দুনিয়ার ভিতর। বান্দা শুনেন, যেই দুনিয়ার ভিতর আপনি আমি যেই দেহর নাইকা নামাজ চাইরা দিলাম, যেই দেহ সুস্থ রাখার লাইগা রোজা চাইরা দিলাম, যেই দেহ সুস্থ রাখার লাইগা ঠিক মতো মসজিদে যাই না, যেই দেহ সুন্দর চেহারা সুন্দর রাখার লাইগা দাড়ি রাখিয়া, কিন্তু বান্দা তুমি কি জানো দাড়ি কাইটা তোমার যেমন দেখা যায়, বান্দা শোনাও, তুমি যদি দাড়ি রাখো রে তার থেকেও বেশি তোমার সুন্দর লাগে। বান্দা তার উপরে যে কথাটা বলতেছিলাম, আও কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। করে গ্রাম পাড়ার মুসলমান শোনা, বান্দা শোনো ভালো কইরা, আমার মায়ার নবী ডাক দিয়া কয় কবরখানা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের একটা টুকরা হবে। এখন প্রশ্ন, হুজুর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য আবার জাহান্নামের বাগান? আরে করে জ্ঞান পাড়ার মুসলমান শোনা, আমার মায়ার নবী ডাক দিয়া কয় ও উম্মতেরা শুনো রে, কবর হচ্ছে তার জন্য জান্নাত যে কিনা দুনিয়ার জমিনে আমি নবীর তরিকা মতো চলবে, আমার আল্লাহর হুকুম মতো চলবে, তার জন্য জান্নাত। জাহান্নাম তাইলে কার জন্য? জাহান্নাম হইতেছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই। করে গ্রাম পাড়ার মুসলমান শোনো, আমার মনে হয় এই কুড়িগ্রাম পাড়ার মুসলমানেরা 80% মুসলমান আল্লাহ ভক্তি, আর আল্লাহ ভক্তি না হলে আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহ ভক্তি, আল্লাহকে ভয় করে, এই জন্য
এই জায়গায় আপনাদের দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, ঠিক না? নামাজের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, সমস্ত দাওয়াত দিবে দ্বীনের, কথা কি ঠিক? কিন্তু মুসলমান আমরা করতেছি কি? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয় আবার শুরু হয়ে যাইতেছে দুনিয়া বিলম্বা শুরু, দুনিয়ার মায়া ভুইলা দেয়, আখিরাতের মায়া ভুইলা দুনিয়ার মায়া শুরু কইরা দেয়। এ বান্দা, আবার অনেক আল্লাহর ওলি আছে নিজে ঠিকই নামাজ পড়ে, কিন্তু পরিবার পরিজনরে নামাজের দাওয়াত দেয় না, তারা নামাজও পড়ে না। এ বান্দা, আমার আল্লাহ কইছে, আমার মায়ের নবী কয় তোমরা নিজে নামাজ পড়ো এবং নামাজের প্রসার করো। কিন্তু দেখা গেছে আমরা নিজে নামাজ পড়ি, কিন্তু পরিবারের কাউরেই আমরা নামাজের দাওয়াত দেই না। একবার পাকিস্তান থেকে ফ্রান্সে একটা জামাত গেলেন, তাবলীগের জামাত। যাওয়ার পর যখন তারা কোনো মসজিদ পাইতেছিল না, রাস্তায় দাঁড়াইয়া উঁচু করিয়া নামাজের জন্য যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে। যাওয়ার পর একটা ছোট্ট ছেলে দেখতে পাইল যে তারা দাঁড়ায় গেছে, তখন তাদের কাছে দৌড়ায় আইসা কয়, তোমরা এটা কি জন্য করো? এই ব্যায়ামটা কেন করো? এই ব্যায়ামটা আমার দাদুও করতো। এই ব্যায়ামটা কেন করে জানো? ওই যে আমার আল্লাহ আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়াজু আছে, যে তোমাকে আমাকে বানাইছে তার জন্য করি। এটাকে কি কয়? এটারে নামাজ কয়। কই আমার দাদা তো আমারে কোনদিন শিখাইলো না। আমার দাদা নিজে প্রতিদিন পড়তো, কিন্তু শিখাইতো না। সে ওই যুবক ছেলে, ছোট্ট ছেলেটা ওই তাবলীগের লোকদের টাইমটা নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে। যায় ওই যে তার দাদুর যায় নামাজটা আছে বিছাই দিছে, দিয়ে কয় এইটার উপর দাঁড়ায় আমার দাদু প্রত্যেকদিন আপনাদের মতো ব্যায়াম করতো। ও মুসলমান, দেখো, যদি তার দাদু তাদেরকে নামাজটা শিখায় যাইতো, তার বাচ্চাটাকে নিশ্চিত ওই সন্তানটাও শিখতো। কিন্তু আমরা মুসলমান এমন হয়ে গেছি রে, নিজে তো নামাজ পড়তেই চাই না, সন্তানদের তো দাওয়াত দেওয়া দূরের কথা। হায় রে, মুরব্বী হয়ে গেছে, গাল চাপারে বৈশা গেছে, তাও মসজিদে যাওয়ার নাম নেয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, শুধু কি তাই রে বাজান, তুমি বাড়ির একজন গার্ডিয়ান, কিন্তু তোমার সন্তান কেমনে রাস্তায় ঘুরে, কেমনে বাজারে ঘুরে তুমি লক্ষ্য দাও না। কয়েকজন হঠাৎ এই কথা কোন কেন? কেন কই জানো রে বাজান, তোমার মেয়ে তোমার ছেলে রাস্তায় ঘুরে, পরনের কাপড়টা ঠিক নাই। আবার দেখবেন কিছু মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তোমার ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, যদি মাদ্রাসার ছেলেরা সালাম না দেয়, কিছু কিছু মানুষ আছে তারা ডাক দিয়ে কয়, শুনো এদিক, কয় বলেন, কয় তুমি কি তোমার ওস্তাদ তোমার আদব কায়দা শিখায়নি? কয় কেন, আমি কি করলাম? কয় তুমি আমাদের মতো বড় মানুষ দেখলা সালাম কালাম দিলা না। সেই যে ছোট্ট ছেলে ডাক দিয়ে কয়, আপনি মুসলমান না হিন্দু? আমি তো এটাই বুঝলাম না, সালাম দেবো কেমনে? কথা কন ঠিক কিনা? তোমার দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি লেবাস নাই, তুমি রাস্তায় হাঁটো, সালাম খুঁজো, তোমার কেমনে সালাম দিবে? তুমি মুসলিম না হিন্দু বোঝার কোন সিস্টেম নাই। একমাত্র ওই সময় যদি তোমার লুঙ্গি খুইলা চেক না করা, তুমি মুসলমানকে মুসলমান বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান হয়ে গেছি, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি খেলাফতে মজলিস করো। দেখা যায় তুমি তোমার গাড়ির সামনে যে দল করো ওই দলের পতাকা লাগাইয়া ঘুরো, কিন্তু তুমি যে মুসলিম এইটা বোঝার উপায় নাই, তুমি দল করে এটা বোঝার উপায়
বান্দা শুনো, তোমাকে আমাকে আল্লাহ সুযোগ দিতে বিদায় পাইব না, আমার চাইলা দিবে। কিয়ামতের মাঠ একদিন আছে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা শুনো, তোমাকে একদিন অবহিত করা হবে, নড়তেও পারবা না, চড়তেও পারবা না। সেই দিন কি জবাব দিবা? তোমার মেয়ে রাস্তায় ঘুরে শর্ট কাপড় পরে, কোনদিন তো নিষেধ করো নাই, কোনদিন বলছিলাম এইসব কাপড় পরা যাবে না? তোমার মেয়ে অশ্লীল বেহায়া পরা কাপড় চোপড় পরে রাস্তায় ঘুরে, আবার যখন তারা ধর্ষিত হয় তখন তুমি মিছিল বের করো মিয়া, অথচ তোমার মেয়ের পর্দা ঠিক নাই। তোর সব মেয়ে যখন হাসরের মাঠে দাঁড়াইবে, তাহলে শোনো, আরে করে কেমন পাড়ার মুসলমান শুনো, যেই দিন এই সব কারণে তোমার মেয়েকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, এ শুনে একটা কথা বলি, একটা ঘটনা বইলা যাই। একদিন এক রাস্তা দিয়া কবরস্থানের পাশ দিয়ে দুইজন মানুষ যাইতেছিল। যাওয়ার পথে হঠাৎ এক আওয়াজ ভেসে আসতেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ এদিক সেদিক খুঁজলো, নাই, কোথাও দেখা যায় না। করবে কি, করবে কি? কুড়িগ্রাম পাড়ার মুসলমান শুনো, তখন খুঁজতে খুঁজতে দেখে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে একটা মেয়ে চিল্লাইতেছে আর কইতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেন কইতেছে জানি? চিল্লায় আর কয়, যখন ওই কবরের কাছে আইসা কয়, কেন হে নারী তুমি কবরের ভিতরে চিল্লাইতেছ, তুমি কবরের ভিতরে কি করো? কয় কথা কম বলে, কথা কম বলে, আমাকে পাইলে একটু দয়া কইরা এক সেট ভালো একটা কাপড় আইনা দেন তাড়াতাড়ি। ওই সব বৃদ্ধ পুরুষ দৌড়াইয়া এক সেট কাপড় আইনা দিল, আর ওই মেয়েটা কবরের ভিতর থাইকা পয়সা পয়সা তাড়াতাড়ি কাপড়টা পরিধান কইরা চোখ মুখ সব ঢাকা নিয়া বাসায় এমন দৌড় দিল, চাইয়া ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে পর্দার আড়ালের মা শোনা, আমার যুবতী বোনেরা ভালো কইরা শুনবি রে, এইটা তোদের জন্য বয়ান। বন্তি খারাপ মনে করিস না, বোন আমি তোর ভালোর জন্য এই কথাটা বলতেছি, শুন। তখন যখন সেই মেয়েটা ঘরে দৌড়াইয়া গেল, যাওয়ার আমার ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় যে তোমাদের মধ্যে যারা হাতবিদ, যাদের শক্ত আছে, সাহসী ব্যক্তি আছে, তাদের মধ্যে একজন ঘরে আস। মুসলমান শুনো, তখন একজন ব্যক্তি সাহস কইরা ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে কুড়িগ্রাম পাড়ার মুসলমান শুনো, যখন ঘরের ভিতরে গেছে, ওই মেয়েটা মাথার কাপড়টা সরাই ফেলল। ওই মানুষটা তখন মাথা দেখে একটু ভয় ভয় লাগলো। কয় হুজুর কেন ভয় লাগলো? কুড়িগ্রাম পাড়ার মুসলমান শুনে, তখন ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, মামনি তোমার মাথার চুল কই? কয় চাচা শুনো, বড় আক্ষেপের বিষয়, বড় আফসোসের বিষয়, আমি যখন দুনিয়াতে ছিলাম চাচা গো, আমি ঠিক মতো পর্দা করতাম না, আমি মাথার চুলে রন্ধন লাগাইয়া রাস্তা ঘুরতাম, বেগানা পুরুষদের দেখাইয়া। এই জন্য আমার মামলা ফেরেশতাদের দিয়ে আমার মাথার চুলগুলো টাইনা টাইনা উঠাই দিছে, যেই কারণে আমার মাথার চুল সহ চামড়া সহ উঠিয়া গেছে। তারপরে ওই মেয়েটা তার মুখে কাপড় সরাই দিল। তারপরে চাচা ডাক দিয়ে কয়, মা তোমার মুখের এই অবস্থা কেন? কয় চাচা শুনে, আমি দুনিয়ায় থাকাকালীন আমার এই ভুল বলানি
কাইটা কাইটা চিকন করতাম এবং বেগানা পুরুষদেরকে দেখাইতে হবে। এই জন্য আল্লাহ আমার ভুলটা উঠাই দিয়েছে সামনে সহ করে গ্রাম পাড়া বলে না শুনো। তারপরে গালগুলানি দেখাইছে, গালগুলানির বস্তুগুলা খুইসা খুইসা পড়ছে। তোমার গালের গোস্ত মেয়েটা ডাক দিয়ে কয়, ও চাচা, যখন আমি দুনিয়ায় ছিলাম ওই দুনিয়ায় থাকাকালীন চাচা গো আমি পর্দা করতাম না, দুনিয়ার মেকআপ মাইরা গানটার সৌন্দর্য বানাইয়া রাস্তা দিয়ে হাঁটতাম, বাজারে ঘাটে ঘুরতাম। এই জন্য আমার আল্লাহ গানের বস্তুগুলা দিয়ে ফেরেশতাদের দ্বারা খুইলা দিয়েছে। তারপরে মেয়েটা তার ঠোঁট দেখাইল। এবার চাচা জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার ঠোঁটের বস্তুগুলা কি কই গেল? কয়, ও চাচা, দুনিয়ায় যখন ছিলাম এই ঠোঁটে নানা রকমের লিপস্টিক মাইখা রাস্তায় ঘুরতাম, কত রকমের বেগানা পুরুষ আমার দেখা মজা নিত, আরে মাল বলিয়া গণ্য করত। হায় রে যুবক, তোমরাও শোনো, যেই মেয়েকে তুমি মাল বলিয়া গণ্য করো, কবি বলে মাল বলিয়া গণ্য করো, রাস্তায় চলার পথে যেদিন তুমি বিয়ে করবে ওই মালে তোমার ঘরের বউ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুনে যে কথাটা বলতেছিলাম রে বাবা, তারপরে বেটা এইভাবে যখন বলতেছিল, বাজান শুনো, একটু আন্দাজ দাও, একটু আন্দাজ দাও। শুধু কি তাই? হয়তো বা মনে মনে ভাবতাছ ওই দিন তো বিচার হবে আমার মেয়ে অশ্লীল ভাবে ঘুরছে, আমার মেয়ে বেহায়াপনা ভাবে ঘুরছে, বিচার তো আমার মেয়ের হবে। এই করে গ্রাম পাড়ার মুসলমান শোনা, যেই দিন আমার আল্লাহ তোমার মেয়ের আমল নামাটা বানাতে দিবে, ওই দিন মেয়ে ডাক দিয়া বলবে, আল্লাহ শুনো, আমি আজকে এমনি এমনি বাম হাতে আমার আমল নামা দেব না। কয়, তাহলে কি করো? কয়, তখন আমি দুনিয়ায় বেহায়াপনা ভাবে ঘুরছি, আমার বাবা তো আমার কিছু কয় না, আমার মায়ে আমার কিছু কয় নেই, বড় ভাই আমার কিছু কয় না। বান্দা শুনে, তারপরে আমার গ্রামবাসী কিছু কয় নাই, টিকটকে আইসা অশ্লীল ভিডিও সার্চি কেউ কিছু কয় নাই, বাপ মায়ের উৎসাহিত দেয়, মা পিতা ভাইরাল হয়ে যা। বর্তমান সময়ের বড় ফেতনা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুনে, ওই দিনকা ওই মেয়ে ডাক দিয়া বলবে, যেই মা বাবার জন্য আমি এত গুনাহগার হয়েছি, ওই মা বাবাকে ছেড়ে আমি জাহান্নামে যাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যাও তুমি তোমার ওই মা বাবার ঘাড়ের উপর পাড়া দিয়া জাহান্নামে লাফ দিবে। ওই মেয়েটা বলে, নাউজুবিল্লাহ। আর যদি আপনি আপনার মেয়েকে শিক্ষায় শিক্ষিত করতেন, ওই মেয়েটা ফজরে উইঠা বরঞ্চ আপনার জায়গা দিত যে বাবা আপনি নামাজ পড়েও। এই মেয়েটা ওই বোনটা তোমার জায়গা দিত যে বাবা তুমি নামাজ পড়ো, কিন্তু তোমরা সঠিকভাবে শিক্ষা দিতে পারো নাই। এই কারণে সামনের দিকে বাড়াবো না, আমাদের
আজকের মাহফিলের তৃতীয় বক্তা চলে আসছে। বেশি কথা বলা, তাকে বসায় রেখে বলা ঠিক হবে না। হ্যাঁ বান্দা শুনেন, যে কথাটা বলতেছিলাম, আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে ওই সন্তান আপনাকে জান্নাতে পার কইরা লয়া যাবে। সেই দিন আল্লাহ যেদিন তোমার জান্নাতে পাঠাই দিবে আপনার সন্তানকে, আপনার সন্তান সেই দিন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ শোনা, আমি আজকে আমার যেই বাপ মার কারণে জান্নাতে যাইতেছি, যেই বাপ মা আমাকে সুশিক্ষিত করার কারণে জান্নাতে যাইতেছি, ওই বাপ মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। ওই বাপ মাকে নিয়ে যাব। আল্লাহ কবে যাও, তুমি তোমার বাপ মাকেও নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, যদি ওই সব শিক্ষা দেন, কেমন শিক্ষা? শিক্ষাটা হলো এরকম, এক গ্রামে এক মূর্খ ব্যক্তি ছিল, তার 3টি সন্তান ছিল। তো ওই মূর্খ ব্যক্তি মনে মনে ভাবতেছিলেন, আমি তো মূর্খ হয়ে গেছি, আমার সন্তানদের আমি শিক্ষিত বানাবো। যাই হোক, সময় টানবো না বেশি, এই ঘটনাটা বলেই শেষ করে দিব। তখন এই মূর্খ ব্যক্তি চিন্তা ভাবনা করলেন, তার বড় সন্তানকে যে শিক্ষার উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তখন এই চিন্তা ভাবনা করিয়া বড় সন্তানকে বিদেশের মাটিতে পাঠাইয়া দেয় শিক্ষার জন্য। কিন্তু সন্তান বিদেশের মাটিতে যাইয়া দালালের পিছনে ঘুরতে 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 ঘুরতে, মুসলমান শুনে, দালালের পিছনে ঘুরতে ঘুরতে তার সময় শেষ করে ফেলেছে। তখন দালাল যখন ওই ব্যক্তি গ্রামে চলে আসবে, দেশে চলে আসবে, দালাল শিখাই দিতে, যখন তুমি কোনো মুসিবতে পড়বা বলো, বলেও হতে পারে। দ্বিতীয় সন্তান যখন একই অবস্থা, আসার সময় দালাল শিখাই দিছে, তুমি যখন দেশে কোনো মুসিবতে পড়বা, তখন তুমি বলবা, না বলে কি বলতে পারে, এই প্রথম সন্তানও কিছু শিখতে পারলো না, দ্বিতীয় সন্তানও কিছু শিখতে পারলো না, তৃতীয় সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে। সে এইভাবে দেশে যখন ফিরে আসবে, দালাল শিখাই দিছে, যখন তুমি কোনো মুসিবতে পড়বা, তখন তুমি বলবা যে মিথ্যা বলে রাখবি। গ্রামবাসী চালাক বুদ্ধি ছিল, দেখে তার 3 সন্তান একজন বলে হলেও হতে পারে, দ্বিতীয় সন্তান বলে না বলে কি বলতে পারে, তৃতীয় সন্তান তাই মিথ্যা বলে লাভ কি। গ্রামবাসী বুদ্ধি করিয়া তার বাবার নামে 50 লক্ষ টাকার একটা কেস দিয়ে দেয়। কেস দেওয়ার পরে তার বাবাকে যখন আদালতে দাঁড় করানো হয়েছে, ও জজ সাহেব প্রথম সন্তানকে জিজ্ঞাসা করছেন, তোমার বাবা কি তার টাকা নিছে? ওই সন্তান ডাক দিয়ে কয় যে নিলে হলেও হতে পারে। এবার দ্বিতীয় সন্তানকে ডাকে, দ্বিতীয় সন্তানকে ডাকছে, দ্বিতীয় সন্তান কয় না বলে কি বলতে পারে। তৃতীয় সন্তানকে ডাকছে, তৃতীয় সন্তানকে মিথ্যা বলে রাখবে। দ্বারা কি বোঝায়? প্রথম সন্তানকে হলে বলতে পারে, দ্বিতীয় সন্তান কয় না আপনি কি বলতে পারে, তৃতীয় সন্তান কয় মিথ্যা বলে রাখি। সত্যি তাহলে এই আসামি 50 লক্ষ টাকা নিছে। দেখেন সন্তানের এমন শিক্ষায় শিক্ষিত করছে, যে সন্তানের কারণে আজকে বাবাকে কাঠ গড়া দাঁড়াইতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? তুমি তোমার সন্তানকে এমন শিক্ষা দিও না, যে শিক্ষা তোমাকে হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড় করাইবে। বান্দা, তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ কইরা যাই, সন্তানকে এমন শিক্ষা শিক্ষায় দাও, যে সন্তান তোমাকে জান্নাত পানে ধরে দিবে। ঠিক না? সন্তানকে এমন শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা দ্বারা আমি নিজেই ফাঁসা যাই, নিজেই বিপদে পড়ি। হ্যাঁ মুসলমান, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ জাল্লা শানু ওয়া আম্মা নাওয়ালু আমাদেরকে শুননেওয়ালা বলনেওয়ালা, এই বিশেষ করে খাস করে এই কুড়িগ্রাম পাড়া সকল মুসলমানকে, আশেপাশে যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, সকল মুসলমানকে এই ও কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবে। আমি ছাত্র মানুষ, ভবিষ্যতে যেন হকের কথাগুলো নিয়ে উচ্চ স্বরে সঠিকভাবে আপনাদেরকে বলতে পারি, এবং আল্লাহ তাআলা আমার জবাব দেয়া এমন কিছু যেন না বের করে যা দ্বারা আপনারা পথভ্রষ্ট হন। যাই হোক, আল্লাহ জাল্লা শানু ওয়া আম্মা নাওয়ালু আমাদের এই কথাগুলোর উপর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে।
কোরআন ও হাদিস থেকে বর্ণনা রাখার জন্য।